বাংলাদেশের আকাশে ঘন কালো মেঘ, প্রকৃতির রৌদ্ররূপে বিপর্যস্ত দেশ। টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে জলাবদ্ধতা ও বন্যার সংখ্যায় ডুবে আছে বিস্তীর্ণ অঞ্চল। ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। মুহুরী নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হচ্ছে গ্রাম অঞ্চল। নদীর বাঁধ ৬টিরও বেশি স্থানে ভেঙে পানি ঢুকে পড়ছে গ্রামে, ডুবছে ঘরবাড়ি ও ফসলি জমি। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে চলবে ভারী বৃষ্টি। দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। গতকাল ঢাকায় ৪৫ মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হলেও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতি ভারী বর্ষণে ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির তীব্রতা বেড়েছে, যা আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে। সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সঙ্গে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। আউশ ধানের বীজতলা, সবজি ক্ষেত, মাছের ঘের, পুকুর ও কাঁচা রাস্তা তলিয়ে যাওয়ায় হাজারো মানুষ দুশ্চিন্তায়। ফেনীতে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির চাপে মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 17টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাছি ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী। গুরুত্বপূর্ণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ। বিদ্যুৎ, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন। মুহুরী নদীর পানি বিপদসীমার 13.15 মিটার উপরে প্রবাহিত হচ্ছে, যা 2024 সালের বন্যার চেয়েও ভয়াবহ। ফসল, মাছের ঘের, রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত। জেলা প্রশাসন 99টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র চালু করেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বাঁধের ভাঙন রোধে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ভোগ বাড়ছে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিতে পারে।